স্বাগতম। আজকের এই ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব আমরা যারা নতুন ইউজার্স আছি ফেসবুকে নতুন নতুন রিলস আপলোড করছি তাদের জন্য। আমরা এই ভুলটি করার জন্যে ফেসবুক থেকে আমাদের কোনোদিনও মনিটাইজেশন হবে না বা ফেসবুক থেকে আমরা কোনোদিনও টাকা ইনকাম করতে পারবো না। যেই ভুলটা আমরা প্রায়শই করে থাকি যে রিলস আপলোড করি, আর রিলস আপলোড করার কি নিয়ম সেটা আমরা জানি না। করার কি নিয়ম সেটা জানতে হলে এই ভিডিওটি দেখতে হবে। ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। এই ভিডিওর দ্বারা আপনারা উপকৃত হবেন আশা রাখছি। রিলস তৈরি করে আপলোড করলে আপনি মিউজিক দিলেও আপনার কোনো সমস্যা হবে না। তো এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন যে কিভাবে রিলস আপলোড করলে আপনাদের মনিটাইজেশন থেকে কোনো অসুবিধা হবে না। কিন্তু আমরা যারা নতুন ইউজার আছি আমরা প্রায়শই ভুল করি, সেখান থেকে মিউজিক দিয়ে আমরা রিলস আপলোড করি, কিন্তু এতে ফেসবুকের মনিটাইজেশন হবে না। এখানে পলিসি ইস্যু আসবে, এখানে কপিরাইট ইস্যু আসবে, এখানে অনেক কিছু সমস্যার সম্মুখীন হতে হবে আপনাদের। তো কিভাবে রিলস আপলোড করলে আপনাদের এই ফেসবুক থেকে ইনকাম করতে পারবেন সেই সমস্ত টপিক আমি এই ভিডিওর মাধ্যমে জানাবো। তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। আর আমি স্ক্রিন শেয়ারের মাধ্যমে আপনাদেরকে দেখাবো কিভাবে এই রিলস ভিডিও আপনাদের ফেসবুকে আপলোড করলে সেখান থেকে কোনো কপিরাইট ইস্যু আসবে না। তো দেখতে হবে পুরো ভিডিওটা। তো ভিডিওটা দেখুন। ভিডিওটি যদি আপনাদের হেল্পফুল হয় বা উপকৃত হয় তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এরকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ। স্ক্রিনটাকে লক্ষ্য করুন। আমি স্ক্রিন শেয়ারের মাধ্যমে আপনার প্রতিটি স্টেপ বাই স্টেপ আপনাকে বোঝানোর চেষ্টা করব। তো স্ক্রিনটাতে লক্ষ্য করুন। চলুন দেখে নেই স্ক্রিনটাতে। চলুন দেখে নেই কোথা থেকে আপনারা মিউজিক দিলে আপনাদের রিলসে কোনো রকম সমস্যা হবে না। তো এই স্ক্রিনটাতেই লক্ষ্য করুন, দেখুন কোথা থেকে আপনি মিউজিক দিলে সেই মিউজিক কোনো সমস্যা হবে না। তো চলুন দেখে নেই। প্রথমে আপনি আপনার যে ফেসবুক অফিসিয়াল অ্যাপস আছে সেখানে চলে যাবেন। সেখানে গিয়ে আপনি যেখান থেকে আপলোড করেন আপনি এখান থেকেও করতে পারেন। আবার আপনি চাইলে এই যে এই চিহ্নর এখানে একটি ট্যাপ করবেন। ট্যাপ করলেন, ট্যাপ করার পর নিচে আসলেন। নিচে আসে আজ দেখতে পাচ্ছেন এখানে রিলস অপশন আছে। এই যে রিলস, এই রিলস অপশনে গিয়ে ট্যাপ করলেন। ট্যাপ করার পর আপনার গ্যালারি শো করবে। আপনি গ্যালারিতে যে ভিডিওগুলো আগে থেকে তুলে রেখেছিলেন সেখান থেকে যদি দিতে চান তাহলে সেখান থেকে একটা ভিডিও, যে কোনো ভিডিও সিলেক্ট করবেন। তো আমি আপনাদের দেখানোর জন্য একটা ভিডিও সিলেক্ট করছি। আপনাদেরকে দেখানোর জন্য একটা ভিডিও সিলেক্ট করছি। ভিডিওতে গেলাম, ভিডিও দেখি একটা দেখানোর জন্য। ধরুন এই ভিডিওতে আমি গেলাম। তো এখান থেকে আপনারা মিউজিক কোথা থেকে দেন, এই অডিও, এই অডিও সিলেক্ট করলেন। অডিও সিলেক্ট করার পর আপনাকে আসতে হবে অ্যাড মিউজিকে। এই অ্যাড মিউজিকে একবার ট্যাপ করলেন। ট্যাপ করার পর আপনাকে এরকম একটা ইন্টারফেয়ার নিয়ে আসবে যে এখান থেকে আপনি মিউজিক, হাজার মিউজিক এখানে আপনাকে শো করাবে। সেখান থেকে আপনি মিউজিক নিতে পারেন। কিন্তু শর্ত হচ্ছে এখানে আমরা কি করি, মিউজিক এখান থেকে যেটা পছন্দ হয় সেটা আমি বা আপনারা সঙ্গে সঙ্গে এটাকে কি করি যে একটু শুনে নিয়ে সঙ্গে সঙ্গে এই যে মিউজিক, এইটা মিউজিক আমার পছন্দ হলো ধরলাম, তাহলে আমরা কি করি সঙ্গে সঙ্গে এটাকে আমরা মিউজিক হিসেবে সেট করে দিই। এবং যার কারণে আমাদের কিন্তু কপিরাইট ইস্যু আসবেই 100%। একদম আপনারা ধরে নেন 100%ই আপনার কপিরাইট ইস্যু আসবে। তাহলে কি করতে হবে, তাহলে দেখুন, লক্ষ্য রাখুন, স্ক্রিনটাতে লক্ষ্য রাখুন, আমি দেখাচ্ছি আপনাদেরকে। তাহলে আপনি কি করলেন, আপনি করবেন কি, এই যে এখানে আছে কি অডিও, যেহেতু অডিওটা আপনি সিলেক্ট করলেন ওখানে, তাহলে এই অডিওতে কি করবেন, একবার ক্লিক করবেন। এই ক্লিক করলাম। ক্লিক করার পর আপনি এবার দেখতে পাচ্ছেন কি, এবং এডিট এবং মিউট। তো আপনাকে এই যে এডিট কথাটা লেখা আছে, এডিট, এই এডিটে
চাপ দিতে হবে। চাপ দেওয়ার পর এই যে এখানে সব ফাংশন, এখানে আছে মূল তথ্য। এই যে আপনারা দেখতে পাচ্ছেন স্টার চিহ্নগুলো, এই অংশের গানটা যদি আপনি আপনার ফেসবুকে রিলসে আপলোড করেন তাহলে কিন্তু কপিরাইট ইস্যু একদম 100% বা 100% আসবেই আসবে। এই অংশটুকু বাদ দিয়ে আপনাদেরকে রিলসে মিউজিক বা ব্যাকগ্রাউন্ড মিউজিক দিলে কোনো সমস্যা হবে না। আপনারা দেখছেন এই স্টার চিহ্নগুলো বাদ দিয়ে এই যে আপনারা দেখছেন এই সাদা অংশটা, এই সাদা অংশটাকে আমরা একটু ডানে বামে সরিয়ে নিব। চলুন কীভাবে সরাবো, হাত দিয়ে ধরে এইদিকে বামে কিংবা ডানে, যদি স্টার এই ডান দিকে থাকে তাহলে আমরা বামে এটাকে সরিয়ে নিলাম। এই যে দেখতে পাচ্ছেন আমরা এই অংশটা থেকে কেটে নিয়ে এই সাইডে আমরা দিয়ে দিলাম। তো এখান থেকে যদি আমরা মিউজিক সেট করি তাহলে এখান থেকে মিউজিকটা আমরা একটা মিউজিক নিয়ে নিলাম। তো এখানে আপনার দেখতে পাচ্ছেন ডান অপশান, এই ডান অপশানে আপনাকে একটা ক্লিক করতে হবে। ক্লিক করার পর মিউজিকটা আপনার হয়ে গেল। এবার মিউজিক সাউন্ডটা আপনি কতদূর রাখবেন, কম বেশি করবেন না বাড়াবেন কমাবেন সেটা আপনার ব্যাপার। সেটা দিয়ে আপনি কিন্তু ব্যাকগ্রাউন্ড মিউজিক এইভাবে সেট করলে আশা করা যায় কোনো কপিরাইট ইস্যু বা কোনো ক্লেম আসবে না। তো আশা করছি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বোঝাতে পেরেছি। আর যদি বুঝতে অসুবিধা হয় কমেন্টস করবেন।